সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সরকার আসার পর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো আগামী জুন 30 তারিখের মধ্যে এই কমিটি গঠন করতে হবে। তো এখন এই কমিটি গঠনের নীতিমালাও প্রকাশ করা হয়েছে। তো নীতিমালা কি, কোথায় পাবেন, কিভাবে এটি দেখবেন, সে বিষয়টি আজকে দেখাবো। এটা আমাদের সকল শিক্ষকদের, বিশেষ করে প্রধান শিক্ষকদের জানা উচিত। সাথে সাথে এলাকাবাসী যারা কমিটিতে সদস্য হতে চান বা কমিটিতে ঢুকতে চান তাদেরও এই বিষয়টি জানা উচিত। তাহলে আপনাদের বিষয়টি খুব সহজ হবে, জানাও সহজ হবে, বুঝতে সহজ হবে এবং কমিটিতে কি কি যোগ্যতা লাগে সে বিষয়টিও আপনারা জানতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে যে নীতিমালাটি দরকার, সে নীতিমালাটি কোথায় পাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপরে সার্চ বক্সে এসে লিখবেন MOPME। এটা লেখার পরে এন্টার করবেন। এন্টার করার পরে আপনারা প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এখানে অনেক কিছু দেখতে পাবেন। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাবেন। এখানে নীতিমালা ও প্রকাশনা, এই ক্যাটাগরিতে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন নীতিমালা, নির্দেশিকা, ম্যানুয়াল, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা নীতিমালা, এটি সর্বশেষ সবার উপরে আছে। তার আগে ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি SMC গঠন নীতিমালা 2026। তো এই নীতিমালাটা দেখুন এখানে PDF আছে, 29/3/2026 তারিখে এটা প্রকাশ হয়েছে। তো আমি এই PDF এর উপর ক্লিক করে দিচ্ছি। তো PDF এর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি আমাকে সামনে শো করাচ্ছে। তো আমি এটি এখন একটু আপনাদের পড়ে জানাবো বা শোনাবো। আর এটা যদি আপনি ডাউনলোড করতে চান তো এখান থেকে এই যে ডাউনলোডের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, সেভ অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কোথায় রাখতে চান সে ফাইলটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমি ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপ সিলেক্ট করে এই সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে সেভ হয়ে গেছে। কি বলতেছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতিপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন আদেশ এত দ্বারা বাতিল করত নিম্নরূপ নীতিমালা জারি করা হলো। কমিটির নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। কমিটির নাম হবে এটা। কমিটি গঠন 1.1, তার মানে প্রথম 1 নম্বরে কে আসবে সেটি হলো সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাবলিক প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত পাবলিক চলতি দায়িত্ব সদস্য সচিব হিসেবে থাকবেন। 1.2 সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক, ন্যূনতম SSC পাস। তাহলে একজন বিদ্যুৎসাহী মহিলা সদস্য থাকবে যার সর্বনিম্ন যোগ্যতা হতে হবে, শিক্ষাগত যোগ্যতা হবে SSC পাস। তারপরে 3 সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী পুরুষ অভিভাবক, ন্যূনতম SSC পাস। অর্থাৎ বিদ্যুৎসাহী সদস্য হতে গেলেও অভিভাবক সদস্য হতে হবে এবং অবশ্যই SSC পাস হতে হবে। তাহলে 2 জন চলে গেল। এরপরে 1.4 বিদ্যালয়ের একজন জমিদাতা পাবলিক জমিদাতার উত্তরাধিকারী যদি থাকেন সদস্য। তারপরে 1.5 সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যে কোনো সরকারি পাবলিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় MP অথবা MPOভুক্ত মাদ্রাসা কওমি মাদ্রাসার একজন শিক্ষক সদস্য। 1.6 সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য হতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি, অর্থাৎ একজন সহকারী শিক্ষক এখানে আসবে। তারপরে 1.7 ও 1.8 সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত 2 জন মহিলা অভিভাবক সদস্য। 1.9 থেকে 1.10 সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত 2 জন পুরুষ অভিভাবক। এখানে কথা থাকে যে এই যে 1.17, 1.18, 1.19, 1.20, সরি 1.7, এখানে 1.7, 1.8, 1.9, 1.10 অর্থাৎ এই 4 জন অভিভাবক সদস্য যদি
আপনারা সমঝোতার মাধ্যমে নিতে না পারেন, তাহলে অবশ্যই এই 4 জনের মাত্র নির্বাচন হয়ে থাকে। বিদ্যালয়ে এই 4 জন অভিভাবক সদস্য নির্বাচনের মাধ্যমে আসতে হয়। সেক্ষেত্রে ভোটার তালিকা করে নির্বাচন করে আসতে হবে। তারপরে 1.11 ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর সদস্য। 1.12 সংশ্লিষ্ট বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক, সরকারি মাধ্যমিক, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কওমি মাদ্রাসার শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারী। অর্থাৎ ক্যাচমেন্ট এলাকার ভিতরে একজন অবসরপ্রাপ্ত সরকারি যে কোনো কর্মকর্তা কর্মচারী করতে হবে। এই পয়েন্টটা এবার 12 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে এই পয়েন্টটা এবার নতুন যুক্ত হয়েছে। এখন কমিটি গঠন পদ্ধতি যেটা হচ্ছে, কমিটি গঠন সদস্য সংখ্যা সভাপতি সহ মোট 12 জন হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এবং মাদ্রাসা থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ভিত্তিকে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচন। তবে শর্ত থাকে যে সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুপারিশ ক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মনোনয়ন প্রদান করবেন। পদাধিকার বলে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ 3 জন ব্যতীত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন সহকারী শিক্ষক আর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, এই 3 জন বাদে যে কেউ সভাপতি হতে পারবে। তবে সভাপতি হতে গেলে অবশ্যই স্নাতক পাস হতে হবে। সহসভাপতিকে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, যে কেউ সহসভাপতি হতে পারবে। এটাই ছিল মূলত বিষয়। তো এগুলো ছাড়া আরো অনেক পয়েন্ট এখানে রয়ে গেছে, এই পয়েন্টগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমি এই পয়েন্টগুলো পড়ে আর সময় নষ্ট করতেছি না, ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে তাই। তো এখানে বেশ কিছু পয়েন্ট এবং কর্মপরিধি, কাজের পরিধি সবকিছু এখানে দেওয়া আছে। এক্ষেত্রে যে প্রধান শিক্ষক তাকে অবশ্যই এগুলো পড়ে সুন্দরভাবে জেনে বুঝে নেওয়া উচিত। এছাড়াও যারা এলাকাবাসী আছেন, কমিটিতে আসতে চান, কমিটির কর্মপরিধি, কমিটি সম্পর্কে জানতে চান, তারাও এই বিষয়টি এখান থেকে পড়ে জেনে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।